তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি এবারে ভূগোলের সাজেশান দেবো। যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি এই সাজেশান দেবো। অবশ্যই প্রথমে আমি এমসিকিউ দিয়ে শুরু করব। বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই, সেগুলো অবশ্যই করবে। অবশ্যই তোমাদের ভালো কাজে লাগবে। আর তোমরা ইতিপূর্বে আমার ইতিহাস বাংলা সাজেশান পেয়েছো এবং বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী আলোচনাও পেয়েছো। আশা করি তোমাদের উপকার হয়েছে। অবশ্যই তোমাদের জন্য আমি আরও কিছু দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে দেখো। হ্যাঁ, আরেকটা কথা বলার আছে, তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল গুরুকুল @আশ্রম টপার এডুকেশন যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর পাশে থাকা যে বেল আইকনটি অবশ্যই টিপে দিও। তাহলে আগের এবং পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এবং তোমাদের কাছে নোটিফিকেশান আসবে। যা যা দেবো আমি সেগুলো পাবে। তাই বলছি, তোমরা শেয়ার লাইক কমেন্টস করবে যেমন, তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা অবশ্যই আমার এগুলোর সাথে, আমার এই চ্যানেলের সাথে তোমরা জড়িত থাকলে তোমাদের অনেকগুলো কাজে তোমাদের সুযোগ সুবিধা পাবে। যাই হোক, আশা করি আমি এবার শুরু করতে পারি। তোমাদের আজকের যেটা পড়াবো শুরু হচ্ছে ভূগোল মাধ্যমিক, যা 2022 সালে দিচ্ছ। প্রথমে বলবো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর মাধ্যমিক ভূগোল, যেটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর সহ, যাকে বলে আমরা এমসিকিউ শুরু করছি। প্রথম প্রশ্ন, সেটা হলো উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কয়টি প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন ঘটায়? 2টি, 3টি, 4টি, 2টি। কয়টি প্রক্রিয়ায় তারা? 5টি। 2টি, 3টি, 4টি, 5টি। এটা 3টি প্রক্রিয়ায় এটা করে। নেক্সট প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে? ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে? পাওয়েল, পেন্থ, চেম্বারলিন, ডেভিস। উত্তর হবে পাওয়েল, POWELL। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাই। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদী গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা কত? 1525 মিটার, 2510 মিটার, 1857 মিটার, 1975 মিটার। উত্তর হবে 1857 মিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কিউসেক হলো কি? কিউসেক হলো কি? উত্তরটাই আমি এবার বলে দিচ্ছি, তোমরা তাহলে এইগুলো করে নেবে, সুবিধা হবে। উত্তরটা হবে কিউবিক ফুট পার সেকেন্ড। তাহলে কিউবিক ফুট স্ল্যাশ দিয়ে পার সেকেন্ড, বুঝতেই পারছো? নেক্সট প্রশ্ন, এবার আমি এমসিকিউবে শুধু উত্তরগুলোই বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। কিউমেক হলো কি? কিউমেক হলো কিউবিক মিটার পার সেকেন্ড। কিউবিক মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কারণ অনেকগুলো দিতে পারবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, গোয়ার মান্দবী নদীর উপর ভারতে কোন বিখ্যাত জলপ্রপাত দেখা যায়? এটা হচ্ছে দুধসাগর জলপ্রপাত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কত সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের সাইটের অন্তর্ভুক্ত করেছেন? উত্তর হবে 1987, তার মানে 1987 সালে। নেক্সট প্রশ্ন, বিখ্যাত ভূগোলবিদ অ্যালমান হিমবাহকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর বলবে 3টি ভাগে। এবার প্রশ্ন, ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম কি? উত্তর বলবে ঋষিগঙ্গা। ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম ঋষিগঙ্গা। নেক্সট প্রশ্ন, বাস্কেট এগ টপোগ্রাফি নামে পরিচিত কি? উত্তর বলবে ড্রামলিন। উত্তর বলবে ড্রামলিন। এবার বলবে ইনসেলবার্গ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিপিতে পরিণত হলে তাকে কি বলে? উত্তর বলবে বোন হার্ড। বয়কার দন্ত নয় রে, ভয়কার ডয় রে, বোন হার্ড। নেক্সট প্রশ্ন, গভীর আবহাওয়া বিকারের প্রভাবে বোন হার্ডগুলি প্রস্তরখণ্ডে পরিণত হলে তাকে কি বলে? বলবে ক্যাসেল কপিজ। ক্যাসেল কপিজ। কয় যে বলা আকার দন্ত ছয়কার ল হলো ক্যাসেল কপিজ। ক পয়সি বর্গের জ, ক্যাসেল কপিজ একসাথে কথাটা। নেক্সট প্রশ্ন, দি ফিজিক্স অফ ব্লোন, BLOWN, ব্লোন স্যান্ড অ্যান্ড ডিজার্ট ডিউন্স। দি ফিজিক্স অফ ব্লোন স্যান্ড অ্যান্ড ডিজার্ট ডিউন্স, DUNES, 1941। গ্রন্থটি রচয়িতাকে? উত্তর বলবে ব্যাগন্ডো। বয়জবলা আকার গ দন্ত নয় ডয়। ঠিক আছে, নেক্সট আমরা এবার এখান থেকে এই চ্যাপ্টার থেকে আমরা সত্য মিথ্যা নিয়ে একটু আলোচনায় যাই, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেইগুলোই তোমাদের আমি দিচ্ছি। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম আবহাওয়া বিকার হলো অ্যামাজন অববাহিকা। উত্তর বলবে সত্য।
নেক্সট প্রশ্ন, তিব্বতের ইয়ারলুন সাংপো নদীর ওপর অবস্থিত সাংপো ক্যানিয়ন গভীরতা 5500 মিটার, পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। সত্য। পৃথিবীর উচ্চতম সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলার গৌজা নদীর উপর অবস্থিত নয়, এটা হচ্ছে মিথ্যা। সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। সত্য। 1989 সালে ভারত সরকার সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করেন। সত্য। 2009 সালে সুন্দরবনে আয়লা ঝড়ে মোট 400 কিলোমিটার বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সত্য। পৃথিবীর মোট জলের 2.5% হলো মিষ্টি জল, আর মোট মিষ্টি জলের 68.7% হয়েছে হিমবাহ বরফ রূপে। সত্য। আন্টার্কটিকায় 90%, গ্রিনল্যান্ডে 0.9% রয়েছে পৃথিবীর মোট হিমবাহের 99%। সত্য। মার্কিন যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড ও স্কটল্যান্ড যাকে কোরি ফ্রান্স তাকে সার্ক, জার্মানিতে কার, ওয়েলসে কাম বলে। সত্য। এবার আমরা যেটা বলবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটা আমরা এই চ্যাপ্টার থেকেই আমি দেবো, যেটা পড়াচ্ছি ভালোভাবে শোনো। এবার বলবে পর্যায়ন বা গ্র্যাডিয়েশন শব্দটি কে ব্যবহার করে? উত্তর বলবে সুট, চেম্বারলিন ও সালিসবারি, SALISBURY। ঠিক আছে। নেক্সট, নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত কয়টি প্রক্রিয়া ভূমিরূপে পরিবর্তন ঘটায়? কি কি? 3টি প্রক্রিয়া, ক্ষয়, বহন, সঞ্চয়। যে নদীতে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি এই 3টি গতি স্পষ্ট লক্ষ্য করা যায় তাকে কি বলে? আদর্শ নদী। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম? নেপালের কালীগণ্ডকী নদীর ওপর কালীগণ্ডকী গিরিখাত, যাকে বলে অন্ধগলচি, গভীরতা হচ্ছে 5571 মিটার। পৃথিবীর সর্বাধিক বিস্তৃত 2.7 কিলোমিটার জলপ্রপাতের নাম কি? ব্রাজিল ও আর্জেন্টিনায় সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত। এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? বলবে উত্তর মাজুলি দ্বীপ, অসম ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত। ক্ষেত্রফল এক সময় ছিল 1250 বর্গ কিলোমিটার, এখন প্রায় 422 বর্গ কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? অ্যামাজন, মোহনা, ইলাহা, দ্য ম্যারোজা, 40,100 বর্গ কিলোমিটার। হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে পেঁজা তুলন নেয় যে তুষারপাত হয় তাকে কি বলে? নেভে। গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে? আফ্রিকা মহাদেশে। নেভের ওপর আরও তুষারপাতজনিত কারণে তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বাড়ে, একে কি বলে? ফা বলে। কেরালার মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় কি বলে? টেরিস বলে, টেরিস। দক্ষিণ আমেরিকা প্লাহা হ্রদগুলি সালিনা, দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়ার প্যান এবং আরব অঞ্চলে কি নামে পরিচিত? বলবে সবঘা বা শট। কোন মহাদেশে ভূমিরূপের পরিবর্তনে নদীর ভূমিকা লক্ষ্য করা যায় না? আন্টার্কটিকায়। পশ্চিমবঙ্গে কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে? পূর্ব মেদিনীপুর জেলায়। দুটি শিব বালিয়ারি মধ্যবর্তী করিডোরকে সাহারা মরুভূমি কি বলে? গাসি, গয়কা দন্ত সয়সি। গোলাকৃতি ইনসেলবার্সকে কি বলা হয়? বোন হার্ট, বয়কার দন্ত নয় রে, ভয়কার টয় রে। কেটন হ্রদের মধ্যে সঞ্চিত পলিস্তরকে কি বলে? ভার, ভয়কার বয় রে। হিমবাহে সঞ্চয় কার্যের ফলে বহির্বিধৌত সমভূমির মাঝে সৃষ্টি হওয়া ভূমিরূপকে কি বলে? নব। বহির্বিধৌত সমভূমি নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? ভ্যালি ট্রেন। মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদকে কি বলে? প্লায়া, পয়লা একাউন্টস্থা প্লায়া। নেক্সট প্রশ্ন, প্লাবনভূমির বদ্বীপ কোন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়? উত্তর বলবে আরোহণ প্রক্রিয়ার দ্বারা। নেক্সট প্রশ্ন, নদীবাহিত শিলাখণ্ডের দ্বারা নদী খাতের ক্ষয়কে কি বলে? অবঘর্ষ ক্ষয়। বায়ুর দ্বারা শুষ্ক বালিকণা বহুদূরে বাহিত হয়, সঞ্চিত হলে তাকে কি বলে? নব। তুষারপাতের ফলে বরফের ঘনত্ব দৃঢ়তা বৃদ্ধি পেলে তাই কি বলে? লোয়েস। বদ্বীপ সমভূমি কোথায় সৃষ্টি হয়ে থাকে? মোহনায়। সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলে? পিয়র্ড। পয়সুন্তস্তরে। পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে কি বলে? হিমরেখা। হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে কি বলে? ভ্যান্টিকেফ্যান্ট। ভয় একা 9টা হয়েছি, ভয়জবলা একান কয়টা? ভ্যান্টিফ্যাক্ট। প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়ারিকে কি বলে? অনুদৈর্ঘ্য বালিয়ারি। নেক্সট প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে, একটা অবরোহণ, একটা আরোহণ প্রক্রিয়া।
হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রাপ্ত গাবরেখার সৃষ্টি হওয়া ত্রিকোণা ভূমিকে কি বলে? পলল ব্যাজনী। কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোট ছোট জলপ্রপাতকে কি বলে? ক্যাটারজাক্ট। কজবলাকার টয়াকার জয়রেপাকার কয়টয়। নেক্সট প্রশ্ন, হিমবাহের সামনের দিকে প্রাচীরের মতো শিলাস্তূপ সঞ্চিত হলে তাকে কি বলে? প্রান্ত গাবরেখা। প্রাকৃতিক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন সাধিত হয় তাদের কি বলা হয়? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পেয়ে থাকে? আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। পর্বতের ঢাল বরাবর মধ্যাকর্ষণ শক্তির দ্বারা শিলাস্তর নিচে নেমে এলে তাকে কি বলে? পুঞ্জিত ক্ষয়। যে বহির্জাত শক্তি সূর্য, নদী প্রবাহ, হিমবাহ, বায়ু প্রভৃতি দ্বারা ভূমিরূপে পরিবর্তন করে তাকে কি বলে? বহির্জাত প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলা চূর্ণ বিচ্ছিন্ন বিয়োজিত হলে তাই কি বলা হয়? আবহাওয়া বিকার। কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপে উচ্চতা হ্রাস পেয়ে থাকে? অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো উচ্চভূমি বা পর্বত থেকে বরফ গলা জল কিংবা বৃষ্টির জল ভূমির ঢাল বেয়ে কোনো সাগর, মহাসাগর বা হ্রদে গিয়ে মেশে একে কি বলে? নদী। যেসব ছোট নদী কোনো মূল নদী বা প্রধান নদীর সাথে মিলিত হয় তাকে কি বলে? উপনদী। যেসব ছোট নদী প্রধান নদী থেকে বেরিয়ে এসে কোনো সাগর কোনো নদীতে পড়ে তাকে কি বলে? শাখা নদী। যখন কোনো একটি প্রধান নদী তার উপনদী সমূহ পর্বত ও মালভূমি যে সকল অঞ্চলে জল নিয়ে এসে পড়ে সেই অঞ্চলকে কি বলে? ধারণ আবহাওয়া বিকার। নদী যখন সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কোনো স্থানে বাধা পেয়ে এঁকে বেঁকে অগ্রসর হয় তাই কি বলে? নদী বাঁক। পাশাপাশি অবস্থিত নদী আবহাওয়া বিকারকে উচ্চভূমি পৃথক বা আলাদা করে তাকে কি বলে? জল বিভাজিকা। সমপ্রায় ভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলে? মোনাডনক। কার্য অনুসারে নদী প্রবাহকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগ। ক্ষয়, বহন, সঞ্চয়। পার্বত্য অঞ্চলের গভীর সংকীর্ণ নদী উপত্যকা কি বলে? ক্যানিয়ন। পার্বত্য অঞ্চলে নদীর জলের দ্বারা বাহিত নুড়ি, বালি, পাথরের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নদী কাতে ক্ষুদ্র ক্ষুদ্র যে গোলাকার পর্বতের সৃষ্টি হয় তাই কি বলে? মন্থকূপ। একই নদীতে অবস্থানগত ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে কি বলে? কাসকেড। উঁচু পার্বত্য অঞ্চলে যে সীমারেখার ঊর্ধ্বে তুষার জমে থাকে কিংবা গলে যায় সেই সীমারেখাকে কি বলে? হিমরেখা। কোনো নদীর জল দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা দ্বিগুণ বাড়ে, কিন্তু এই নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 26 থেকে 64 গুণ বেড়ে যায়। একে কি বলে? নদীর ষষ্ঠঘাতের সূত্র। বন্যার ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি, বালি, পালি, কাদা জমা হয়ে যে নদীর ভূমির সৃষ্টি হয় তাই কি বলে? প্লাবনভূমি। নদীর উপকূলবর্তী অঞ্চলে বন্যার ফলে নুড়ি, বালি, কাগর, পলি ইত্যাদি জমে যে উঁচু বাঁধের সৃষ্টি হয় তা কি বলে? স্বাভাবিক বাঁধ। নদীর মোহনায় জলের স্রোত কম হওয়ায় নদীবাহিত নুড়ি, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয় ত্রিকোণাকার যে দ্বীপের সৃষ্টি হয় তাই কি বলে? বদ্বীপ। সমুদ্র জলে বিশালাকার কীর্তি ভাসমান বরফের স্তূপকে কি বলে? হিমশৈল। কড়ির পিছনে মস্ত দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে কি বলে? সান্ডোক্রাফট। প্রবাহমান হিমবাহের চাপে ছোট ছোট শিলাখণ্ড যখন পর্বত গাত্র হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাকে কি বলে? উৎপাটন প্রক্রিয়া। হিমবাহ উপত্যকা ও হিমবাহের ঘর্ষণে যে ক্ষয় সাধিত হয় তাকে কি বলে? অবঘর্ষ প্রক্রিয়া। পাশাপাশি অবস্থিত দুটি কড়ির বা সার্কের মাঝখানের খাড়া অংশটিকে কি বলে? অ্যারেট বা হিম শিরা। নদী মোহনা খুব প্রশস্ত হলে তাই কি বলে? খাড়ি। বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা পর্বত, মালভূমি, পাহাড় প্রভৃতি ক্ষয় পেয়ে সমভূমিতে পরিণত এই প্রকার ভূমিকে কি বলে? সমপ্রায় ভূমি। উঁচু পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ প্রবাহিত হওয়ার সাথে সাথে নুড়ি, বালি, পাথর, শিলাচূর্ণ প্রভৃতি স্তূপাকার জমা হয়ে নিচের দিকে এগিয়ে যায়। এই শিলাস্তূপকে কি বলে? গাবরেখা বা সোয়েল। সঞ্চয় কার্যের ফলে পর্বতের গায়ে যখন বিভিন্ন দিকে 3-4টি সার্কের সৃষ্টি হয় তার মাঝখানে যে খাড়া চূড়াটি সৃষ্টি হয় তাই কি বলে? পিরামিড চূড়া। হিমবাহে ক্রমাগত ক্ষয় কার্যের ফলে যেসব তারারি পার এক একটা পড়ে যায় তাদের কি বলে? কর্তিত পার। পর্বতে খাড়া ঢাল বেয়ে হিমবাহ যখন নিচের দিকে নেমে আসে পর্বতগাত্রে ফাটলের সৃষ্টি হয় এগুলিকে কি বলে? বাঘমুন। পর্বতের পাদদেশে নুড়ি, বালি, প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে উল্টানো চামচের মতো আকৃতি বিশিষ্ট যে টিলা সৃষ্টি হয় তাকে বলে? ড্রামলিন। হিমবাহের নুড়ি, বালি, কাদা প্রভৃতি জমা হয় যে ত্রিকোণাকৃতি দ্বীপের সৃষ্টি হয় তাকে কি বলে? কেম। বায়ুর গতি সমান্তরাল যেসব বালিয়ারি গঠিত হয় তাকে কি বলে? অনুদীর্ঘ বালিয়ারি। পলি, কাদা, নুড়ি প্রভৃতি
পদার্থ কীভাবে প্রবাহিত হয় তাকে ভাসমান প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, আমি এই পর্যন্ত আজকে আমি দিলাম। আশা করি এইগুলো তোমাদের সুবিধা হবে। এগুলো ভালো করে করো, মন দিয়ে করো, এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে এই সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। পরবর্তী পর্যায়ে আমি আবার ভূগোলের নেক্সট চ্যাপ্টার নিয়ে ইম্পর্টেন্ট 2022-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেবো। অবশ্যই এইগুলো তোমরা করো, তোমাদের অবশ্যই পরীক্ষায় খুব কাজে লাগবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।